নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে ইতিমধ্যে পার্ক স্ট্রিট থেকে। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সামনের ছবিটা আপনাদেরকে দেখাবো। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তবে যে জায়গার ছবি না দেখালেই নয় তা হচ্ছে পার্ক স্ট্রিট। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য যে ঘড়িতে এখন বিকেল 6টা বাজে, তবে তার মধ্যেই কিন্তু মানুষের যে ভিড়, যে জনঢল তা কিন্তু চোখে পড়ার মতো পার্ক স্ট্রিটে। আলোর রোশনাইতে সেজে উঠেছে পার্ক স্ট্রিট এবং অ্যালেন পার্কের সামনের ছবিটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এবং পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক পর্যন্ত পুরোপুরি গাড়ি ঘোড়া যান চলাচল বন্ধ রয়েছে এবং রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে। এবং এছাড়াও প্রায় 2000-এরও বেশি ফোর্স মোতায়েন করা হয়েছে। 8 জন ডিসি র্যাঙ্কের অফিসার রয়েছেন পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায়। এছাড়াও 11টি ওয়াচ টাওয়ার করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই ভিড়ের মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসাররা তারাও কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করছেন এবং ভিড় যাতে কোনোভাবেই ভিড়ের মধ্যে কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রস্তুত একেবারে কলকাতা পুলিশ। শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু উইনার্স টিম, যারা স্কুটিতে করে বা বাইকে করে বলা চলে 2 হুইলারে করে ঘুরবেন পার্ক স্ট্রিট সংলগ্ন এরিয়াতে, যাতে কোনোভাবেই মদ্যপ কোনো যুবক বা কোনো ধরনের যুবকরা মহিলাদেরকে উত্তপ্ত না করতে পারেন, তার জন্য এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের। এবং আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে পার্ক স্ট্রিটে ভিড়ে মাথা গোনা যাচ্ছে না কার্যত, এবং যতই দূর যাবে ততই মানুষের মাথা দেখতে পাওয়া যাবে। এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু স্যান্টা টুপি পরে নানান ধরনের হেয়ার ব্যান্ড, টায়রা এই ধরনের বস্তু তো লাগিয়ে তারা কিন্তু চলে এসছেন পার্ক স্ট্রিটে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখন পার্ক স্ট্রিটে তা হচ্ছে ভিড় নিয়ন্ত্রণ বা ভিড় মোকাবেলার চেষ্টা করছে কলকাতা পুলিশ। আমি একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? আমরা আসছি পদ্মশ্রীর ওখান থেকে। আচ্ছা, কি প্ল্যান রয়েছে আজকে? আজকে লাঞ্চের প্ল্যান ছিল, তারপরে এখন এখানে এসেছি, এরপরে একটু ঘুরোঘুরি করবো, তারপর বাড়ি যাবো। এই যে ভিড়টা, তার মধ্যেও কোনো জায়গায় অস্বস্তিকর লাগছে না যে না ঘুরবো না বাড়ি চলে যাই? না 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 না, বছরে একটা দিন, মানে খুব থ্রিলিং আজকের দিনটা, ভেরি স্পেশাল। খাওয়া দাওয়া কি করা হচ্ছে? খাওয়া দাওয়া বেশি এখন কিছু করার নেই, এখন তো শুধু ঘুরবোই বাইরে গিয়ে। পার্টি আছে, হাউস পার্টি আছে। আচ্ছা, হাউস পার্টি মানে এখান থেকে ফিরে গিয়ে সোজা বাড়িতে? মোটামুটি আচ্ছা, সকাল থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়? সকাল থেকে খুব বেশি ঘুরতে যাইনি, অ্যাকচুয়ালি খুব ব্যস্ত ছিলাম, তো মোটামুটি এই চত্বরটাই ঘুরতে এসেছি। অ্যাকচুয়ালি কলকাতার লোকরা খুব ফ্রেন্ডলি আমার মনে হয়, এতটা সাংঘাতিক ক্রাউড, বাট পুলিশে আমি দেখলাম সাংঘাতিকভাবে মেনটেন করছেন ওনারা এন্টায়ার জার্নি। শহর কলকাতাকে কাউকে হতাশ করে না, সে ঈদ হোক, দুর্গাপুজো হোক কিংবা বড়। কলকাতা কাউকে কখনো হতাশ করে না, ফেস্টিভ্যালে, যে কোনো ফেস্টিভ্যালে। যে কথাটা আমরা বারবার বলছিলাম যে শহর কলকাতা বা এই শহর কাউকে হতাশ করে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, যে ক্রাউড মুভ করানোর জন্য পুলিশ কিন্তু তৎপর। তবে দুর্গাপুজো হোক কিংবা বড়দিন হোক কিংবা ঈদ হোক, শহর কলকাতা কাউকে হতাশ করে না। সকাল থেকে যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে মানুষ তো উৎসব মুখর ছুটির মেজাজে তারা, এবং সেই ছবি তার নিদারুণ কিন্তু আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে পার্ক স্ট্রিটে। এখনো পর্যন্ত রাত হয়নি, অর্থাৎ বিকেল সন্ধ্যের মধ্যেই বলা চলে, সন্ধ্যে 6টা বাজে। এবং তার মধ্যেই যে ভিড়টা, আমরা কার্যত আমাদের সামনে গার্ডরেল করে দেওয়া হয়েছে, এই গার্ডরেলের বাইরে আমরা কার্যত বেরোতে পারবো না, কারণ এই গার্ডরেলের বাইরে বেরোলে যে ক্রাউড, সেই ক্রাউড হয়তো কার্যত আমাদেরকে ছেঁকে ধরবে। তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে যে মানুষের যে ভিড় তা কিন্তু কার্যত বেড়েই চলেছে। আমি শুধু বলবো যে আমার ক্যামেরা পার্সনকে সেই ছবিটা দেখানোর জন্য, সেই ছবিটা ধরে রাখার জন্য, কারণ ছবি কথা বলে। আর এই ছবি দেখলে আমরা স্পষ্টত বুঝতে পারবো যে কি পরিমাণ ভিড় ইতিমধ্যে হয়েছে পার্ক স্ট্রিটে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারা কিন্তু বড়দিনের ছুটিতে এসছেন। এটা কি পড়া হয়েছে? মাছ, ফ্যাকারের মাছ। আচ্ছা, এটা কি পড়ে ঘোরা হচ্ছে পুরো পার্ক স্ট্রিট? হ্যাঁ, একদম সবাই মজা নিচ্ছে, ছবি টবি তুললো, ক্যামেরায় ছবি তুলেছি। হ্যাঁ, সবাই। তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি দিশাপাড়া থেকে, বারাসাত লাইন থেকে। বারাসাত থেকে কি ট্রেনে এই মাস্কটা পরে আসা হয়েছে নাকি এখানে? না না, এখানেই কিনেছি, এখানে কিনেছি। কি নাম আপনার? সুদীপ চক্রবর্তী। একদমই, আমরা দেখতে পাচ্ছি রং বেরঙের মাস্ক, রং বেরঙের টুপি। আমরা যে কথাটা বারবার বলছিলাম যে
সুন্দরভাবে সেজে গুজে খাওয়া দাওয়া করে মানুষ কিন্তু প্রস্তুত এই যে বড়দিন, সেই বড়দিন সেলিব্রেশনে। এবং ছোট থেকে বড় কারোর মধ্যে কিন্তু ক্লান্তি নেই, সকলেই হেঁটে হেঁটে টুকটুক পায় তারা কিন্তু এগিয়ে চলেছেন। এখানেও সেলফি তোলা হচ্ছে, সেলফিগুলো কোথায় আপলোড? সব ইনস্টাগ্রাম, ফেসবুক সব এখানে। আচ্ছা, কি কি প্ল্যান ছিল? আজকে প্ল্যান ছিল খাওয়া দাওয়া করবো, ক্যাফে যাবো অ্যান্ড পার্ক স্ট্রিট আসবো। অবশ্যই পার্ক স্ট্রিট আসতে তো কম্পালসারি। এই ক্রিসমাস যে ভিড়টা, সেটা কিভাবে সামলানো হচ্ছে? আমরা নিজেরা যেভাবে ভিড় পেরিয়ে এসেছি, মানে ভাবিনি এত দূর অব্দি আসতে পারবো। বড়দিনের যে ছুটির মেজাজে মানুষ, তা কিন্তু কিছু বছর আগে পর্যন্ত দেখা যেত না। এই যে এত মানুষ রাস্তায় নেমেছেন, সেখানে দাঁড়িয়ে কি ট্রান্সপোর্টের কোনো সমস্যা হচ্ছে বা কোনো ধরনের সমস্যার শিকার হতে হচ্ছে? ট্রান্সপোর্টে সেরকম কোনো সমস্যা নেই, জাস্ট ভিড়টাই মেন। অনেক ভিড়, অনেক আগের থাকতে যতটা ভিড় মানে ভেবেছিলাম ততটা আসার সময় অতটা হয় না, একটু মানে কম কালকে ছিল। বেশি ছিল। হ্যাঁ, কালকেও আসা হয়েছে? না, কালকে না, আমার ফ্রেন্ডসরা গেছিল তাই বলছিল কালকে অনেক ভিড় ছিল। বাড়ি কোথায়? আমার চেতলায়। দুজন দুই প্রান্ত থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি এখানে কতক্ষণ থাকার প্ল্যান রয়েছে? এই এখন যাতে ঘুরবো, জাস্ট হয়ে গেছে ঘোরা, সব হয়ে গেছে। এক ঘন্টা ঘুরছি এখানে। যিশু দর্শন হয়েছে? যিশু দর্শন হয়নি, এটা তো বন্ধ হয়ে গেছে এলিন পার্কটা আজকে বলে বন্ধ। জানতাম কিন্তু প্ল্যান ছিল, কিছু করার নেই। যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যে পার্ক স্ট্রিটের যে ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতন। এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এই যে ছুটির মেজাজে, তারা কিন্তু কার্যত সেলিব্রেট করতে চলে আসছেন। অ্যালেন পার্ক বন্ধ রয়েছে ভিড় মোকাবিলার জন্য, কিন্তু তারপরেও শুধুমাত্র অ্যালেন পার্ক বন্ধ থাকলে কি হয়, তারপরেও বাঙালি কিন্তু ঘুরে দেখতে পার্ক স্ট্রিট চলে এসছে। আমি একটু কথা বলার চেষ্টা করব, কোথা থেকে আসা হয়েছে? দমদম। আচ্ছা, কতক্ষণ পার্ক স্ট্রিটে থাকার প্ল্যান রয়েছে? একটু পরেই চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। ভিড় নিয়ে কি বলতে চাও? অনেক ভিড়, আজকে অনেক ভিড় আছে পার্ক স্ট্রিটে। তার মধ্যেও তো সেলফি তোলা হচ্ছে। সেটা তো হচ্ছে, লেডি পুলিশ অনেক রয়েছে যেটার জন্য অনেক মানে হেল্প হচ্ছে অ্যাকচুয়ালি, নাহলে বহুত প্রবলেম হয়। কতক্ষণ থাকার প্ল্যান রয়েছে? আর কিছুক্ষণ, আধ ঘন্টা মতো, তারপর চলে যাবো। এই যে শহর কলকাতা কাউকে ফিরিয়ে দেয় না, দুর্গাপুজো হোক কিংবা ঈদ হোক, বড়দিন, সবসময় সেলিব্রেশন মোডে মানুষ। কি বলবে এটা নিয়ে? প্রতিটা উৎসবে এখানে খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়, আমরা সবাই সেলিব্রেট করি, প্রতিটা উৎসবই আনন্দের সাথে পালন করি, চলছে। যে কথাটা আমরা বারবার বলছিলাম, যে শহর কলকাতা কাউকে হতাশ করে না, যে কোনো উৎসব হোক। এবং আমি কার্যত এই ছবিটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে যে দুর্গাপূজার সময় ঠিক প্যান্ডেলে প্যান্ডেল এবং বড় প্যান্ডেল, যে সমস্ত প্যান্ডেল রয়েছে তার বাইরে কিন্তু ঠিক এইভাবেই সিটি বাজিয়ে বা হুইসেল দিয়ে পুলিশ কিন্তু ক্রাউড ম্যানেজ করতো। এবং ঠিক একই ছবি পার্ক স্ট্রিটে ফিরে এসেছে কিছু মাস পর। এই ডিসেম্বরের শহর সাক্ষী থাকলো এই ভিড় পার্ক স্ট্রিটের, এবং ডিসেম্বরের শহর সাক্ষী থাকলো বড়দিনের উৎসবেও যে বাঙালি কোথাও গিয়ে হতাশ করে না, তা কিন্তু প্রমাণ করে দিল এই ডিসেম্বরের শহর। এবং প্রায় সকলেরই মাথায় স্যান্টা টুপি, লাল সাদা টুপি, এবং কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অন করে সেলফি তুলে নেওয়া, ভিডিও তোলা সবটাই চলছে। তার মধ্যেও কলকাতা পুলিশের তরফে দারুণভাবে ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ চলছে, যাতে কোনোভাবেই একই জায়গায় ভিড় আটকে না পড়ে বা ভিড় না হয়ে যায়। তার জন্য সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে না বলা হচ্ছে। এছাড়াও আমরা জানি যে বেশ কিছু নিয়মাবলী কলকাতা পুলিশের তরফে বেঁধে ধরে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক পর্যন্ত রাস্তা কার্যত যান চলাচল বন্ধ রয়েছে। বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকার কথা রয়েছে। পরবর্তীতে যদি ট্রাফিক কোনোভাবে হালকা করা যায় বা অতটাও দৃঢ় না থাকে, তাহলে কিন্তু সেই ট্রাফিক সরিয়ে দেওয়ার পরে, অর্থাৎ গাড়ি চলাচল বন্ধ। আমি কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসা হয়েছে? বসিরহাট। বসিরহাট থেকে শুধুমাত্র বড়দিনে আজকে কলকাতায়? একদম, প্রত্যেকবারই আসা হয় এখানে। আচ্ছা, কি কি প্ল্যান আছে? সকাল থেকে কি কি করলেন? আমরা চার্চে গেছি, তারপর ময়দানে আমরা একটা পিকনিক মতন করেছি, তারপর এখানে পার্ক। আচ্ছা, পার্ক স্ট্রিটে এই যে ভিড়টা, সেই ভিড়টা কি বসিরহাটে একটু আঁচ পড়েছে? একদমই না, মানে বসিরহাটে এত বড় সেলিব্রেশন হয় না, তাই ওখান থেকে এখানে আসা আমাদের। আচ্ছা, আর কখন ফিরে যাওয়া হবে? বাড়ি অনেকটা তো দূর, নাকি আজকে থেকে যাওয়ার প্ল্যান আছে? না না, আমরা চলে যাবো।
আমাদের 7টা ট্রেন রয়েছে, তারপরে বাড়ি। আচ্ছা, খাওয়া দাওয়া কি হলো? খাওয়া দাওয়া বলতে আমরা মানে সুইগি থেকে অর্ডার দিয়ে ময়দানে বসে বসে খাওয়া দাওয়া। ছোট্ট পিকনিক হয়ে গেছে তো? হ্যাঁ, ছোটখাটো পিকনিক হয়ে মজা এসছে প্রচুর ফটো তুলেছি, প্রচুর আনন্দ করেছি। সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে একদম একদম। আর এই যে শহর কলকাতায় এইরকম ভিড় দুর্গাপুজোর সময় হোক বা রিচুয়ালসে এরকম ভিড়, কি বলবে সেটা নিয়ে? আর ভিড় তো হবেই, আরো মানে মানুষের ক্রেজ এখন প্রচুর, মানে দুর্গাপুজো হোক মানে কোনো রিলিজিয়ান বেসিসে না, মানে সব রিলিজিয়ানেরই একটা মানে খুব মাহাত্ম্য রয়েছে কলকাতায়। তো আমরা সবাই একসাথে মিলে সব কিছু সেলিব্রেট করতে খুব ভালো। আবারও কি 31st আসা হবে? প্ল্যান তো রয়েছে, এবার বাড়ির থেকে পারমিশনের ব্যাপার রয়েছে। তো আচ্ছা, ধন্যবাদ। যে কথাটা আমরা বারবার বলছিলাম যে শহরের বিভিন্ন প্রান্ত শুধুমাত্র নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসছে, এই ভিড়টা দেখতে পাচ্ছি সেটা থেকে প্রমাণ। কোথা থেকে আসা হয়েছে? এবং এখন ঘড়িতে সন্ধে 6টা বলা চলে, তার মধ্যে এ পরিমাণ ভিড়, রাত যত বাড়বে ভিড় তত বাড়বে এমনটাই মনে করছে কলকাতা পুলিশ। তার জন্য এখন থেকেই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য সুন্দরভাবে সুব্যবস্থা করে রাখা হয়েছে। এতক্ষণ ধরে পার্ক স্ট্রিটের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে পরিমাণ ভিড় তা আপনারা নিজের চোখে দেখতে পেলেন। এবং এরপরে পার্ক স্ট্রিটের ছবিটা ঠিক কী থাকে সেদিকেও আপনাদের নজর রাখবো। দ্য ওয়ালের পর্দায় তার জন্য চোখ রাখতে হবে। আপনারা বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।